এটার লিপ কভার খোলা হইতাছে। এটা বড় চাকার ওয়েলচিল কাটছে আর বিয়ারিং ভাঙছে। এটা এখন খুলবো, মোটামুটি এই যে খুলতেছে। ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকেন। এই যে টাপ্পা নামানি হইতেছে। এই যে টাপ্পা খোলা হইলো। এখন গিয়ারের লেগে তো অবস্থা নাই, মোটামুটি হাইডে লেগে দেওয়া লাগবো তেলটা। বড় চাক্কার এই সাইডটা খোলা রাখবো। এটা খুইলে এই সাইডে ওলসিল আছে, ওলসিল কাটছে। বড় চাক্কা এখন খুলতে হবে। এখানে ওলসিলটা কাটছে। আর হাইড্রোলিকের অবস্থা নাই, হাইড্রোলিক চেঞ্জ করা লাগবো। হাইড্রোলিকের মধ্যে পানি ঢুকছিল, গাড়িটা নদীর ঢুকছিল তো গাড়িটা, সেজন্য এখন এই গিয়ারের কাম করা হবো ক্রস। আর এদিকে যে চাকা খোলা হইতেছে, চাকা খোলা হইতেছে, ওলসিল লাগানো লাগবো। এটা হলো হেল্পার। আপনাদের পরবর্তী ভিডিও আরো দেখামো এটা চাকাটা লাটটি খোলা হোক। এই যে আপনার ঘরে কইছিলাম যে বড় জায়গা খোলা লাগে, যে বড় জায়গা খুলছে। এখানে এই যে লাট সাইড এটা খোলা হয়েছে, এখানে একটা হোলসিল আছে। আর ওই দিক থেকে এই যে এখানে একটা বড় লাট ছিল, বড় লাটটা খোলা হয়েছে। এখন এই প্রিমিয়ামটা বাই করতে হবে। মিস্ত্রি তাহলে প্রিমিয়ামটা বাই করেন। এই যে প্রিমিয়ামটা খোলা হলো। আর এদিকে দেখেন এই যে প্রিমিয়ামটা এই যে বাই করা হলো, এটা এক্সেল কয়। ওই যে এক্সেল ওখানে নিয়ে গেল। এই যে দেখতেছেন যে এখানে বিয়ারিংটা খারাপ হয়েছিল। আর এই যে এখানে যে ওলসিল, এখান থেকে ওলসিলটা কাটার জন্য এখানে পানি গেছে, পানি হাতে যে হাইড্রোলিক নষ্ট হয়ে গেছে গা। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন, আপনারা নিজে কাম করতে পারবেন। মিস্ত্রির দরকার হবে না। এখন আপনাদের দেখাইতেছি। এই যে বিয়ারিং একবার নষ্ট হয়েছে, এটা একবার খারাপ হয়েছে। এটা এখানে ওলসিল আছে, ওলসিল কাটার জন্য পানি গেছে হাইড্রোলিকে।